নমস্কার, আমি শুভ্র। সকলকে স্বাগত আমার ভিডিওতে। আপনারা দেখছেন দ্য জিও পলিটিক্যাল লেন্স। মার্চ টু ইন্ডিয়া হাই কমিশন। গতকাল আমরা বাংলাদেশে একটা বিশাল এই ধরনের র্যালি দেখতে পেয়েছি, যার অ্যাকচুয়াল উদ্দেশ্য কিন্তু ভারতীয় হাই কমিশন না, জাস্ট একটা রাজনৈতিক মঞ্চ তৈরি করে ভারত বিরোধী ন্যারেটিভকে আরো জোরদার করা। মজার বিষয় যেটা হয়েছে, ডাকসুর সাহিত্য এবং সাংস্কৃতিক সম্পাদক উনি বলেছেন যে ভারতের বাজেটের অধিকাংশই নাকি আসে বাংলাদেশের থেকে। সেটা যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে ভারত না খেয়ে মরবে। কিন্তু বিষয় হচ্ছে যে 2024-2025 অর্থবর্ষে ভারত টোটাল $850 বিলিয়ন যে রপ্তানি করেছে, তার মধ্যে বাংলাদেশে রপ্তানি করেছে $11.4 বিলিয়ন। মানে আপনি যদি শতকরার হিসাবে দেখেন তাহলে সেটা দাঁড়াচ্ছে ভারতের মোট বাজেটের প্রায় 1.4% বাংলাদেশে রপ্তানি করেছে। তাহলে ব্যাপারটা এখানে জলের মধ্যে পরিষ্কার। আসলে ভারত বিরোধী কথা বলে এখন খুব সহজেই প্রচারের আলো আসা যায় এবং নেতা হওয়া যায়, কারণ এটা বাংলাদেশের বর্তমান ট্রেন্ড। যাই হোক, আপনাদের কাছে সঠিক তথ্যটা দিয়ে রাখলাম। আশা করি এর পরবর্তীকালে যখন বাংলাদেশের কূর্তি নেতারা, যারা জুলাই বিপ্লবের নেতারা আছেন, যারা বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দাবি করছেন, তারা একটু রিসার্চ করবেন, একটু রিসার্চ করে তারপরে কোনো মন্তব্য করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।